এই ভর্তাটা আজকে আমি প্রথম চেষ্টা করলাম, মানে চেষ্টা করে দেখলাম যে আসলে কেমন হয় আইডিয়াটা। মাত্র 2 পিস মাংস দিয়ে যে অসাধারণ একটা ভর্তা রেসিপি করা যায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে 2 পিস দেখতে পারতেছেন মাংস আছে, রসুন নিছি 3টা কোয়া, আদার পরিমাণটা দেখতে পারতেছেন অল্প একটু টুকরা ছিল, শুকনো মরিচ আপনাদের ইচ্ছা মতো, আমি পেঁয়াজ 2টা ব্যবহার করছি। এগুলো পেঁয়াজ, রসুন, আদা, শুধুমাত্র মরিচটা আপনাদের ইচ্ছা মতো, বাকিগুলো আপনারা মাংসর পরিমাণ অনুযায়ী নিজেদের মতো করে নেবেন। আর আমি এখানে নিছি হচ্ছে 2টা পটল, মাংসের সাথে পটল 2টাকে শুধুমাত্র একটা ছুরি দিয়ে উপরের যে সবুজ অংশটা সেভাবে আমি শুধু চেঁচে ফেলে দিছি। এটা ছাল সহ, মানে চেঁচে ফেলে দেওয়ার পরে পুরো ছাল সহ এটা লাগবে। মাঝখানে ফালি করে নিব এভাবে, দুইটা পটলই আমি এভাবে ছেলে নিব। আর দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার মনে হলো যে এভাবে একটু করে দেখি তো ভর্তাটা কেমন হয়, এবং সন্দেহ করে আমি ভিডিওটা শ্যুট করছি যে খেয়ে দেখব, যদি ভর্তাটা ভালো হয় তাহলে আপনাদের সাথে শেয়ার করব, ভালো না হলে শেয়ার করব না। কিন্তু আমার কাছে খুবই টেস্টি মনে হয়েছে যে এত কম পরিমাণে মাংস দিয়ে যে এত মুখরোচক একটা ভর্তা বানানো যায়। আপনারা এটা দেখার পরে আমি আপনাদের কাছে এক্সপেক্ট করব অবশ্যই এটা ট্রাই করবেন। তারপর এভাবে আমি পাটাতে হচ্ছে যে ছেঁচে নিছি, আর যেটা দেখতেছেন পর্দার মতো ছিল বা একটু চর্বি ছিল সেটা আমি ছেঁচে নেওয়ার পরে ওটা আঙ্গুল দিয়ে ছিঁড়ে ফেলে দিছি। শুধুমাত্র ফ্রেশ মাংস, যতটুকু নেবেন ফ্রেশ মাংস। ভর্তার পরিমাণ বেশি করে করতে চাইলে মাংসের পরিমাণটা একটু বেশি করে দিবেন, বা 1 পিস মাংস দিয়েও 2টা পটল করতে পারেন। কারণ আমি এরপরে শুধুমাত্র একটা পটল দিয়ে সুযোগ মতো, আর একটা কড়াইয়ের মধ্যে আমি শুকনো মরিচগুলো প্রথমে ভেজে নিলাম। তারপরে হচ্ছে জালটা কম করে দিয়ে ওই শুকনো মরিচটা উঠানোর পরে আমি হচ্ছে যে পটলটা ভেজে নিছি। পটলটা ভাজার জন্য আমি এখানে লবণ হলুদ কিছুই দিইনি, শুধুমাত্র যেভাবে কেটে রেখেছিলাম সেইটাই হচ্ছে মাঝখানে ফালি করে তেলের মধ্যে ভেজে নিছি, এবং খুব ভালোভাবে ভেজে নিছি, মোটামুটি পোড়া পোড়া করে, যেন ভিতরটা বাইরটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। পটলটা ভাজার হয়ে যাওয়ার পরে ওটা উঠায় নেওয়ার পরে ওই তেলের মধ্যে যে আমি হচ্ছে যে গরম মশলা ব্যবহার করব, শুধুমাত্র এলাচ আর হচ্ছে দারচিনি অল্প একটু টুকরা, মানে একটা এলাচ আর দারচিনি অল্প একটু টুকরা, একটা তেজপাতা, আর হচ্ছে সেই টুকরো করে রাখা আদা, রসুন আর পেঁয়াজ গোটা। আমি পেঁয়াজটা মোটামুটি করে কাটছি কারণ আমি এটা বেটে নিব এই জন্য। এই মুহূর্তে চুলার আঁচটা একটু আমি কম করে দিছি যাতে করে আদাটা রসুনটা ভালোভাবে ভাজা হয়। ভালো করে যদি ভাজা না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু আদা আদা গন্ধ করবে, আদা রসুন। ভালো করে ভাজার পর আমি এখানে সেই ছেঁচে রাখা মাংসের টুকরো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই সময় জালটা কম করে রাখবেন, কারণ মাংসর টুকরোটা খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। আর এটা যে খুব বেশি সময় লাগে তা না, কারণ ওটা শিলপাটাতে ছেঁচে নেওয়ার কারণে ওটা একদমই পাতলা হয়ে গেছে, আর আমি ওটা টেনে টেনে আরও টুকরা টুকরা করছি। তারপরে হচ্ছে যে সবগুলো মশলার সাথে আমি ভালো করে একদম পোড়া পোড়া করে ভেজে নিছি একটু সময় নিয়ে। একটু কথা শুনে মনে হচ্ছে যে অনেকটা সময় লাগছে, বিষয়টা তা মোটেও না। আর এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আপনারা এটা পেস্ট করতে পারেন দুইভাবে। আমি শিলপাটাই করছি, আর আপনারা হচ্ছে যে ব্লেন্ডারেও করতে পারেন। আমার কাছে ব্লেন্ডারের থেকে শিলপাটায় দুইটা আমি ব্লেন্ডারটা ট্রাই করি নাই, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে শিলপাটাতেই করাটা মনে হয় বেস্ট হবে। তবে শিলপাটায় পেস্ট করার বা ব্লেন্ডার যেটাতেই করেন, যখন এটা করবেন তখন ওই যে এলাচ আর দারচিনি আর তেজপাতাটা এটা বেছে বেছে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে জাস্ট হচ্ছে শিলপাটায় নিয়ে আমি শুধুমাত্র স্বাদ মতো লবণ দিছি, আর বাটার আগে তেজপাতা আর হচ্ছে এলাচটা ওটা ফেলে দিছি, দেওয়ার পর শিলপাটায় ফিনিশিং করে বেটে নিছি, আর কিচ্ছু না। এটা খেতে খুবই মজা হয়েছিল। আমার কাছে মনে হয়েছে যে এটা একটু ডিফারেন্ট স্বাদের ভ্যারাইটি একটা ভর্তা। আপনারা সবাই ট্রাই করবেন, হোপফুলি আপনারা নিরে সবাই